যেখানে আমি বেলাল আযান দিলে আমার আযান দেওয়ার পর আল্লাহর হাবিব নামাজের ভিতরে দাঁড়ায়া ইমামতি করত। আমি বেলাল আযান দিব কিন্তু আল্লাহর হাবিব ইমামতি করবে না। এমন জায়গায় আমি বেলাল থাকবো না। ছোট্ট গাটরে নিয়ে আবু বকরের কাছে চলে আসছে। আবু বকর বলে, বেলাল তুমি কি একা আল্লাহর রাসূলকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আপনারাও ভালোবাসেন কিন্তু আপনারা আল্লাহর হাবিবের রওজা দেখলে সহ্য করতে পারেন। আমি বেলাল যখন আল্লাহর হাবিবের রওজা দেখি আমি বেলাল সহ্য করতে পারি না রে। আমি বেলাল সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়। ওই যে কত হাজিরা আসে আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়ায়, সালাম দেয়, আবার সালাম দিয়ে চলে আসে। আবার এমন অনেক হাজিরা আছে আল্লাহর রাসূলের রওজার পাশে দাঁড়ায়া ফুপায়া কান্দে, আল্লাহর হাবিবের জন্য কান্নাকাটি করে। বেলাল আপনারা আল্লাহর হাবিবের রওজা দেখলে ঠিক থাকতে পারেন কিন্তু আমি বেলাল ঠিক থাকতে পারি না। আমাকে বিদায় দেন মদিনায়, আমি বেলাল থাকবো না। বেলাল চলে গেলেন দামেস্ক। বলা হয় 6 মাস অথবা 1 বছর বা 2 বছর পর আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নে দেখাই, বেলাল রে কেমন নিষ্ঠুর হইলে রে বেলাল, ওই যে আমি মুহাম্মদকে রেখে দামেস্কে চলে আসছস, আর তো আমি মুহাম্মদের রওজার পাশে আসলি না। বেলালকে যখন আল্লাহর হাবিব স্বপ্নে দেখাইলো বেলাল সাথে সাথে আবার মদিনার দিকে রওনা হয়ে গেল। বেলাল সাথে সাথে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় আসছে। মদিনায় আসার পর আল্লাহর হাবিবের রওজা ধরে বেলাল কান্নাকাটি করে। মদিনার নতুন মুয়াজ্জিন যখন বেলালকে দেখছে, মদিনাবাসীদেরকে ডাক দিয়েছে,